বন্ধুগণ কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হইয়া গেলাম নতুন একটি রেসিপি লইয়া। রেসিপিটা হইতাছে কলিজা রান্না করছি, সেইটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো। এই তো এখানে 1 কেজি কলিজা সিদ্ধ করে আগে থেকে ধুইয়া রাখছি। আর এই প্লেটে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব পদের মশলা। আর এই বাটিতে আদা রসুন বাটা। আর এই ঝুড়ির ভিতরে আলু কাইটটা রাখছি কুচু কুচু কইরা। আর এটার মধ্যে গরম মশলা, লং, এলাচি রাখছি। আর এই একটা কড়াইয়ের ভিতরে পানি, আর এইখানে তেলের বোতল, সব কিছু এইখানে সুন্দর করে সাজাইয়া রাখছি। এখন একটা প্যানের ভিতরে দিয়া দিতাছি। এই কলিজাটা আমি রান্না করছি রাইস কুকারে। রাইস কুকারটা টেবিলের উপরে রাখা সব কিছু একলগে মাখাইয়া জুখাইয়া বসাইয়া দিব। এই তো 2 চামচ আদা দিয়া দিলাম, বড় চামচের 2 চামচ আদা বাটা দিয়া দিলাম। এখন এইটার ভিতরে আস্তে আস্তে করে সব পদের মশলা দিয়া দিব। এই তো এখানে 250 গ্রাম পেঁয়াজ কাইটা রাখছি, পেঁয়াজগুলো দিয়া দিতাছি। কারণ পেঁয়াজ একটু বেশি না দিলে মাংসর তরকারি মজা হয় না। তাই যে কোনো মাংস রাঁধেন একটু পেঁয়াজ বেশি দিলে মজা হয়। এইখানে আবার এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ রাখা ছিল, ওইটা আবার দিয়া দিলাম। এখন এইখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, গরুর মাংসের মশলা প্যাকেটের, এগুলা সব এখানে রাইখা দিছি। এখন সবগুলা এক এক কইরা ডাইল্লা দিতাছি, দেখতেই তো পাইতাছেন। এই কলিজা রান্নাটা অনেক মজার হয়, অনেক ভালো লাগে খাইতে। অনেক দিন ধরেই খাইতে চাইতাছি, তবু খাইতে পারতাছি না। সংসারে অনেক ঝামেলা, কাম কাজ করতে ভালো লাগে না সব সময়। কোনো রকম রান্না বেড়ে খাই, আবার গ্যাসের সমস্যা চলতেছে। এই জন্য আজকা এই রাইস কুকারেই আমি এই কলিজা রান্নাটা কইরা ফেলাইছি। এখন টমেটো সস দিয়া দিলাম আর তেলও দিয়া দিলাম, দেখতেই তো পাইতাছেন। এখন সব কিছু ময় মশলা একত্রে কইরা কলিজার সাথে মাখাইয়া জুখাইয়া নিতাছি। উপরতে নিচে, নিচের থেকে উপরে কইরা এইভাবে কইরা মাখাইয়া নিতাছি। আপনারা যদি এইভাবে একটু মাখাইয়া জুখাইয়া কলিজা বা গরুর মাংস বা মুরগির মাংস মাখাইয়া জুখাইয়া রান্দা খান বাসায়, খুব মজা হইব বা টেস্ট লাগবো। আমরা মাঝে মধ্যে এরকম মাখাইয়া জুখাইয়া রান্দা ফালাই। এই তো এখন হাত ধুইয়া অল্প কিছু পানি দিয়া দিলাম, বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। এই পানি দিয়েই আমি এই কলিজাটা রান্না কইরা ফালামু। এই তো এখন আমি কুকারে বসাইয়া দিলাম, দেখতেই তো পাইতাছেন। এই তো ঢাকনা দিয়া ঢাইকা দিলাম। এই তো এখন একটু নাড়াচাড়া কইরা লইতাছি, যে দেখতেছি সিদ্ধ হইয়া আইতেছে কি না। সিদ্ধ হইয়া গেলে কিছুক্ষণ পরে এটার ভিতরে কুচু কুচু কইরা যে আলুটা কাইটা রাখছি, ওই আলুটা এটার ভিতরে একসাথে কইরা দিয়া দিমু। আমার মতে এইভাবে কইরা যদি আপনারা রাইস কুকারে মাংস, কলিজা, ফ্যাপসা, গরুর বট, যে কোনো জিনিস রান্না কইরা খান, খাইতে পারবেন। কারণ অনেকের বাসায় এখন গ্যাসের সমস্যা চলতেছে। এইভাবে কইরে রাইস কুকারে ভাতও রান্না করা যায়, আবার তরকারিও, মাংসর তরকারিও, মাছের তরকারি, ভাজি টাজি সব কিছু এটার ভিতরে করা যায়। আপনারা ইচ্ছা করে রাইস কুকারে সব কিছুই রান্না করতে পারেন। এই তো অর্ধেক আলু দিয়া দিলাম, আর বেশি করে কাটছিলাম, আর অর্ধেকটি একটু রাইখা দিলাম আরেকদিন রান্না করার লাগিয়া। এই তো এখন কিছু কাঁচামরিচও এটার উপর দিয়া দিলাম। এই তো আমি এখন না উপর থেকে নিচে, নিচের থেকে উপরে লাইরা দিতে আসি, দেখতেই তো পাইতে আছেন। দর্শক, আমার এই কলিজা রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগিয়া থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন রাইস কুকারে কলিজার তরকারিটা কেমন হয়েছে, এবং একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। যারা করছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেন নাই তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। এই তো আমার কলিজার রান্নাটা প্রায় হইয়া আইছে, এখন আমি নামাইয়া নিমু।
বেশি সময় লাগে না এই রাইস কুকারে। 10 থেকে 30 মিনিটের মধ্যেই রান্নাটা হইয়া যায়। এই তো আমার কলিজা রান্নাটা হইয়া গেছে, এখন আমি নামাইয়া নিতাছি। দেখতেই তো পাইতেছেন। এই তো আমার কলিজা রান্না হইয়া গেছে। এখন একটু নাড়াচাড়া কইরা আমি বাটিতে বাইরা নিতাছি আমার জামাইয়ের জন্য। সে আবার বইসা রইছে খাওয়ার জন্য। দেখেন কি সুন্দর কালার চইলে আইছে, টকটকা লাল সুন্দর কালার চইলে আইছে। এরকম কালার থাকলেই মাংসের ভিতরে ভালো লাগে দেখতে। আল্লাহ হাফেজ।